আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে হঠাৎ অনেকদিন পরে দেখা। আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বড় ছেলের কি খবর? আব্দুর রহিম ভাই বলতেছেন, ভাই তোমাদের দোয়ায় আমার বড় ছেলেটা স্কলারশিপ পেয়ে লন্ডনের মধ্যে সে পিএইচডি করার জন্য গেছে। মেজো ছেলের কি খবর? আব্দুর রহিম ভাই বলে, ও ভাই মেজো ছেলেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মধ্যে পড়াশোনা করতেছে। ও ভাই ছেলেটার কি খবর? আব্দুর রহিম ভাই পাশে ছোট বাচ্চাটার দিকে ইশারা করে বলতেছে, এই যে এটাই হচ্ছে আমার ছোট ছেলে। ও ভাই এই যে সামনে এতিমখানা মাদ্রাসায় ছোট ছেলেটাকে ভর্তি করে দিছি। বলো না ভাই, এই ছেলেটার মাথার মধ্যে কিছু নাই, মাথার মধ্যে শুধু গোবর, মাথার মধ্যে কোনো ব্রেন নাই, কোনো বুদ্ধি শক্তি নাই। তাই আমার এই ছোট ছেলেটাকে এতিমখানা মাদ্রাসায় ভর্তি করে দিছি। রিটায়ারমেন্টের সকল টাকা পয়সা, জমি জমা বন্ধক রেখে টাকা পয়সা বড় ছেলেটাকে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা পাঠাতে হয়। মেজো ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এটাকে প্রতি মাসে 15-20 হাজার টাকা পাঠাতে হয়। আর কুলাইতে পারতেছি না ভাই। সামনে মাদ্রাসার দিকে যাচ্ছি, মুহতামিমের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলে দেখি একটু হাফ ফ্রি করে নেওয়া যায় কিনা। এই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি ভাই, প্রতি মাসে 1000 টাকা দেওয়া লাগে, কুলাইতে পারতেছি না। বড় ছেলেটাকে প্রতি মাসে 50,000, ছোট ছেলেটাকে প্রতি মাসে 20,000। কিন্তু ছোট ছেলেটার মাথার মধ্যে গোবর, তাই এতিমখানায় ভর্তি করেছে। 1000 টাকা মাসে দিতে কষ্ট হয়ে যায়। মুহতামিম সাহেবের কাছে যাচ্ছে, কিছু বেতন কমায় নেওয়া যায় কিনা, হাফ পিড়ি করে নেওয়া যায় কিনা। তো ঠিক আছে ভাই আব্দুর রহিম ভাই, ঠিক আছে চললাম। অনেকদিন পর আবার আব্দুর রহিম ভাইয়ের সঙ্গে দেখা। আব্দুর রহিম ভাই মোটা গ্লাসের চশমা পরে লাঠি ঠুক ঠুক করে হাঁটতেছে। আসসালামু আলাইকুম আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই মোটা গ্লাসের চশমাটা নাড়াচাড়া করে আর বলে, কে ভাই, তোমাকে তো চিনলাম না। ও ভাই তুমি আমাকে চেনো নাই? পরিচয় দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ভাই আব্দুর রহিম। ও আব্দুর রহিম ভাই, তোমার বড় ছেলের কি খবর? আব্দুর রহিম ভাই মোটা গ্লাসের চশমাটা খুলে চোখের পানিগুলো মুছে আর বলে, রে ভাই আমার বড় ছেলেটা লন্ডনের মধ্যে পিএইচডি করার জন্য গেছে। সেখানে পিএইচডি করে সেখানেই বাংলাদেশের বংশোদ্ভূত একটা শিল্পপতির মেয়েকে বিয়ে করে সেখানেই সেটেল হয়ে গেছে। আজ 3 বছর যাবৎ তার মা বিছানার মধ্যে মৃত্যুশয্যায় অসুস্থ হয়ে কাতরাচ্ছে। একবার দেশে আসা তো দূরের কথা, একটাবার ফোন দিয়ে মায়ের খবর পর্যন্ত নেয় না। তো ভাই মেজো ছেলেটার কি খবর? আব্দুর রহিম ভাই চোখের পানিগুলো বসে আর বলে, ও ভাই মেজো ছেলেটা ঢাকা বিভাগে, ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করে এখন সে সুপ্রিম কোর্টের বড় একজন আইনজীবী হয়েছে। তার মা 3 বছর যাবৎ বিছানায় পড়ে আছে। মেজো ছেলে ঢাকায় বিয়া করে সেখানে সেটেল হয়ে গেছে। একবার দেশে গ্রামে আসা তো দূরের কথা, ফোন দিয়ে একটাবার মায়ের খবরও নেয় না। তো আব্দুর রহিম ভাই ছোট ছেলেটার কি খবর? যে ছেলেটার মাথায় ছিল গোবর, কোন বুদ্ধি শুদ্ধি নাই, এই যে এতিমখানায় ভর্তি করে দিছো। আব্দুর রহিম ভাই চোখের পানিগুলো মুছে আর মোটা গ্লাসের চশমাটা চোখে পড়ে বলতেছে, ভাই আমার ছেলেটাই তো কয়েক বছর আগে হেফজ শেষ করছে, এখন পাশের একটা কোন মাদ্রাসায়, একটা মাদ্রাসার মধ্যে হেফজ বিভাগে চাকরি করে। ও ভাই প্রতি মাসে 5,000 টাকা বেতন পায়। আমার তো সংসারে কিছু নাই, 2টা ছেলের পিছনে সব শেষ করে দিয়েছি। এই তো গত মাসে চোখটা অপারেশন করলাম, 14,000 টাকা আমার ওই ছোট ছেলেটা ব্যবস্থা করছে। তার মায়ের প্রতি মাসে 2-3 হাজার টাকার ওষুধ লাগে।
ছোট ছেলেটাই ব্যবস্থা করে। ও ভাই, আমার ছোট ছেলেটা মাদ্রাসার মধ্যে হেফজ বিভাগে চাকরি করে সংসারের হাল ধরেছে। আজ এই বুড়া বুড়ির দেখাশোনা আমার ছোট ছেলেটাই করতেছে। এজন্য শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত নয়, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানালে, সন্তানকে হাফেজ বানালে, আলেম বানালে, ওই সন্তানটা শুধু বাবা মাকে দুনিয়ার মধ্যে খোঁজ খবর রাখবে তাই নয়, বরং ওই সন্তানটা যতক্ষণ পর্যন্ত বাবা মাকে জান্নাতের মালিক না বানাতে পারে ততক্ষণ পর্যন্ত মা বাবার খোঁজ খবর রাখবে।